I gave him a quarter. লেখিকা কিন্তু তার আগে ভেবেছিল যে এইটুকু একটা বাচ্চা ছেলে সে কি করবে, তাকে দিয়ে কি বা হবে। তো সেই দিকে কিন্তু খুব একটা মনোযোগ দেয়নি, তাকে দেখেইনি। ইন এ সেন্স তাকে যে একটু ভালো করে দেখা সেটাও দেখেনি, গুরুত্বই দেয়নি। তারপরে যখন বললো যে ঠিক আছে যা পারো করো, ওখানে কাট আছে তুমি যা পারো করো, ও যখন কাটতে থাকলো, কাটা শেষ হওয়ার পরে যখন দেখলো তো অনেক কাট কেটেছে, তো একটা বড় মানুষের মতো কাট কেটেছে, তখন প্রথমবার তার দিকে অ্যাটেনশন দিল, তাই না? সেই জায়গাতে তারপরে লেখিকার তো ইচ্ছা ছিল যে পরে আরেকটা নতুন কাউকে চাইবে, এরকম একটা ইচ্ছা ছিল। কারণ লেখিকা ধরে নিয়েছিল যে এই কাজের জন্য এই ছেলেটা সুইটেবল না। কিন্তু তার ধারণা, লেখিকার ধারণা চেঞ্জ হয়ে যাচ্ছে। পারসেপশন, দ্য অথরস পারসেপশন চেঞ্জড। তখন কিন্তু তাকে বলছে ইউ মে কাম টুমরো। আই সেইড এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। হি লুকড অ্যাট মি, মানে জেরি লেখিকার দিকে তাকালো, এন্ড অ্যাট দ্য কয়েন, ওই তো কোয়ার্টার কয়েন দিল, এন্ড সিমড টু ওয়ান্ট টু স্পিক। জেরি কিছু একটা বলতে চাচ্ছিল কিন্তু বলল না, এন্ড টার্নড অ্যাওয়ে, এবং চলে গেল। এখন কিন্তু তার প্রতিদিনের যাতায়াতটা কনফার্ম হয়ে গেল, সেই আসবে, অর্থাৎ সে কাজটা পেয়ে গেল। এখন পরের দিন তাহলে আবার আসবে। At daylight I was half wakened by the sound of chopping. আমি প্রায়, মানে যে রকম হয় ঝিমুনির মধ্যে, তুমি কিছুটা ঘুমিয়ে আসো কিছুটা জেগে আসো। Again it was so even in texture that I went back to sleep. সাউন্ডটা এতটাই ইভেন ছিল, মানে এলো পাথারি না, একটা ছন্দ তৈরি হয়েছে, কাটার একটা ছন্দ। যেই কাজ জানে তার কাজের মধ্যে কিন্তু এলো পাথারি ভাব আসবে না, ঠিক আছে? এক এক সময় এক এক ভাবে তুমি যদি কুঠার দিয়ে বাড়ি দাও তাহলে শব্দটা এলো পাথারি হয়ে যাবে। কিন্তু একটা ছন্দ যখন তৈরি হচ্ছে তার মানে কি তোমার কাজের মধ্যে একটা আর্ট আছে এবং তুমি দক্ষ, এটা কিন্তু প্রমাণ হচ্ছে। তাতে করে লেখিকা যেন ঘুমিয়ে যাচ্ছে। I went back to sleep. When I left my bed in the cool morning, শীতল এই সকালে যখন আমি বিছানা ছেড়ে উঠলাম, the boy had come and gone. ছেলেটা ততক্ষণের মধ্যে এসেছে, কাজ করেছে এবং চলেও গেছে। তারপরে সে লেখিকা ঘুম থেকে উঠেছে। And a stack of kindling was neat against the cabin wall. মানে গোছা গোছা করে কাঠ রাখা হয়েছে against the cabin wall, cabin ওয়ালের বিপরীতে। Time to return to the orphanage. সেই স্কুলের পরে বিকেলে আবার আসলো এবং অরফানেজে ফেরত যাওয়ার সময়ের আগ পর্যন্ত সে কাজ করতে থাকলো। এই জায়গাতে প্রথমবারের মতো ছেলেটার নাম উল্লেখ করছে। His name was Jerry, তার নাম হচ্ছে জেরি। He had been at the orphanage since he was 4. সে ওই এতিমখানায় ছিল 4 বছর বয়স থেকেই। I could picture him at 4. 4 বছর বয়সে সে দেখতে কেমন হতো এটা যেন আমি আমার মনের মধ্যে একটা ছবি তৈরি করতে পারি। With the same gray blue eyes and the same independence. সেই একই রকমের গভীর গ্রে ধূসর ব্লু নীলাভ চোখ এবং একই রকমের স্বাধীনতা। 4 বছরেও হয়তো তার মধ্যে এই কোয়ালিটি গুলো ছিল, সেই কথা লেখিকা বলছে। দেখো ইন্ডিপেন্ডেন্স ওয়ার্ডে কোশ্চেন মার্ক আছে, মানে লেখিকা জেরি সম্পর্কে একটা শব্দ খোঁজার চেষ্টা করছে, কোন শব্দটা জেরিকে খুব ভালো ডিসক্রাইব করে। লেখিকা বলছে 4 বছর বয়সে সে কেমন ছিল। 4 বছর বয়সেও তার এইরকম গভীর ধূসর নীলাভ চোখ এবং তার এই যে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, এটা হয়তো 4 বছর থেকেই প্রকাশ পাচ্ছিল। আমি এটা ইমাজিন করতে পারি, ভাবতে পারি, পিকচার তৈরি করতে পারি নিজের মধ্যে। তারপরে আবার লেখিকা বলছে আচ্ছা ইন্ডিপেন্ডেন্স না এর চেয়ে আর অন্য কিছু, হয়তো আরো গাঢ় কিছু। No, the word that comes to me is integrity. না ইন্ডিপেন্ডেন্স না, বরং তার সম্পর্কে আমি যদি বলতে চাই তাহলে যে ওয়ার্ডটা আমার কাছে আসে সেটা হচ্ছে ইন্টিগ্রিটি, একাগ্রতা।
ইট ইজ বেডেড অন কারেজ। একাগ্রতা এমন একটা জিনিস যেটা সাহসের উপর নির্মিত, সাহসের উপর প্রতিষ্ঠিত। বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ, কিন্তু এটা সাহসিকতার চেয়েও আরো বেশি কিছু, সাহসের চেয়ে এটা বেশি কিছু। ইট ইজ অনেস্ট, এখানে সততা আছে। ইট ইজ মোর দ্যান অনেস্টি, তবুও এটা সততার চেয়ে বেশি কিছু। দ্য এক্স হ্যান্ডেল ব্রক ওয়ান ডে, একবার তো কুঠারের হ্যান্ডেল ভেঙে গিয়েছিল, হাতলটা ভেঙে গিয়েছিল। জেরি সেড that the wood shop at the orphanage would repair it, জেরি বলল যে সেখানে যে কাঠের দোকানটা আছে তারা এটা ঠিক করে দেবে। I brought money to pay for the job, আমি তাহলে স্বাভাবিকভাবেই তাকে টাকা দিতে চেয়েছিলাম যে ঠিক আছে টাকা নাও। And he refused it, সে টাকা নিতে চায়নি, প্রত্যাখ্যান করেছিল যে না টাকা লাগবে না। I will pay for it, আমি টাকা দেব। He said, জেরি বলল, I broke it, কারণ আমি এটা ভেঙেছি। I brought the axe down careless, আমি খুব একটা সতর্কভাবে এই কুঠারটা দিয়ে কাজ করিনি। But no one hits accurately every time, কিন্তু কেউই তো প্রত্যেকবার accurately কাজ করতে পারে না, আঘাত করতে পারে না কুঠার দিয়ে। I told him, আমি তাকে বললাম। The fault was in the wood of the handle, আসলে ঝামেলাটা ছিল এই কুঠারের হাতলেই। I will see the man from whom I bought it, আচ্ছা আমি ওই লোকের সাথে কথা বলবো, দেখা করব যে লোকের কাছ থেকে এই কুঠারটা কিনেছিলাম। It was only then that he would take the money, এসব বলার পরেই কেবল জেরি টাকাটা নিল, শুরুতে নিতে চায়নি। তাহলে দেখো তার মধ্যে রেসপন্সিবিলিটি কতটুকু। ওইটুকু একটা ছেলে 12 বছর বয়স, তার মধ্যে দায়িত্বশীলতার জ্ঞানটা কত বেশি। তার কাছ থেকে একটা কুঠার ভেঙে গেছে, সে রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নিচ্ছে যে না এটা তো আমি কাজ করতে গিয়ে ভেঙে গেছে, আমি এই টাকা নেব না, আমি ঠিক করে আনবো। তাহলে আমরা জেরির মধ্যে কিন্তু একাধারে কয়েকটা গুণ ইতিমধ্যে পেয়ে গেছি, ঠিক আছে? সেটা হচ্ছে অনেস্টি পেয়ে গেছি, তারপরে জেরি ইজ রেসপন্সিবল, জেরি রেসপন্সিবল এটাও একটা জেরির গুণ। আরো একটা গুণ আছে, জেরি ইজ স্কিলড, ঠিক আছে? জেরি বেশ দক্ষ। এবং জেরির মধ্যে তো ইন্টিগ্রিটি কথাটা আছে, ইন্টিগ্রিটি কথাটা একটা সামগ্রিক, এই কথাটার মধ্যে অনেক গুণই পড়ে যাচ্ছে। যে রেসপন্সিবল না, যে দক্ষ না, যে ফাঁকিবাজ, তাকে তো ইন্টিগ্রিটি তার মধ্যে আছে বলে আমরা বলবো না। ইন্টিগ্রিটিটা হচ্ছে সমন্বিত কোয়ালিটি গুলোর একটা রূপ, ঠিক আছে? তো জেরি যে শুধু যে কাজের জন্য জেরিকে ডাকা হয়েছিল সেইটুকুই করছিল তা না, জেরি কিন্তু তার দায়িত্বের বাইরে গিয়েও কিছু ছোট ছোট কাজ করত, যে কাজের জন্য জেরিকে কখনো বলা হয়নি, জেরি নিজ থেকেই সেই কাজগুলো করে দিত। এটা হচ্ছে জেরির এক ধরনের, আমি বলবো ব্যক্তিত্বের মধ্যে একটা পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতনতা, ঠিক আছে? তোমাকে বলা হয়নি কিন্তু তুমি কোনো জায়গায় কিছু একটা দেখছো যেটা ঠিক নাই, তুমি সেটা নিজে থেকেই করে ফেলছো, এটা তো একটা ভালো দিক জেরির মধ্যে। এই ভালো, এইরকম অনেকগুলো ভালো দিকই জেরিকে কি করেছে, এ ম্যান অফ, এ পারসন অফ, এ বয় অফ ইন্টিগ্রিটি, তার মধ্যে ইন্টিগ্রিটিটা চলে আসছে। And he did for me the unnecessary thing, সে আমার জন্য অনেক আননেসেসারি, অপ্রয়োজনীয় জিনিসও করত। The gracious thing that we find done only by the great of heart, যেই জিনিসগুলো সাধারণত বড় হৃদয়ের মানুষেরাই করে থাকে, ঠিক আছে? গ্রেট, যাদের হৃদয়টা, হার্টটা, তারাই করে থাকে। Things no training can teach, এই জিনিসগুলো কোনো ট্রেনিং দিয়ে শেখানো যায় না, এগুলো নিজ থেকেই আসে। For they are done on the instant, কারণ এইগুলো মুহূর্তের মধ্যেই হয়ে যায়। এই কাজগুলো আগে থেকেই প্রেডিক্ট করা যায় না, আগে থেকেই বলা যাবে না যে এটা হলে এটা করবে, তা বলা যাবে না। পরিস্থিতি বুঝে এই কাজগুলো মুহূর্তের মধ্যেই করতে হয়, এবং এই গুণটা জেরির ছিল। With no predicated experience, আগে থেকেই কোনো অভিজ্ঞতার আলোকে এই কাজগুলো করা হবে এমনটা না, বরং এগুলো
মুহূর্তের বিবেচনাতেই করা যায়। He found a cubbyhole beside the fireplace that I had not noticed. সে ফায়ারপ্লেসের ওই জায়গায় বড় সড়ো একটা গর্তের মতো পেয়েছিল, যেটা আমি কখনো ওভাবে খেয়াল করিনি। তাহলে সে ওই গর্তটাকে ব্যবহার করবে, কারণ ওই গর্তটা শুকনা থাকবে শীত প্রধান দেশে, বৈরী আবহাওয়া যদি হয়, তুষারও যদি পড়ে, তাহলে তো ওই গর্তে ঢোকার কথা না, ওটা তো আলাদা একটা জায়গা। তো যদি নিজ থেকেই কি করবে, ওই রকম কথা আগে থেকেই চিন্তা করবে যে যদি খুবই খারাপ পরিস্থিতি হয় তখনও যেন লেখিকার শুকনো কাঠের অভাব না হয়, সেজন্য করে ওই জায়গাতে সে শুকনো কাঠ আগে থেকেই রেখে দেয়। There of his own accord, সেই কাবি হলে সেখানে তার নিজের ইচ্ছাতেই he put kindling and medium wood, সেই রকম অনেক শুকনা কাঠ মাঝারি সাইজের, so that I might always have dry fire material, যাতে করে আমি সব সময় শুকনো আগুন জ্বালানোর ম্যাটেরিয়াল পাই, ready in case of sudden wet weather, সব সময় প্রস্তুত থাকে যদি হঠাৎ করে আবহাওয়াটা খুবই ভেজা আবহাওয়া চলে আসে, যেমন তুষারপাত। A stone was loose in the rough work of the cabin, একটা পাথর তোমার মানে খুলে খুলে আসার মতো ছিল। রাফ ওয়াক মানে হচ্ছে তোমার হাঁটা চলার জন্য যেরকম আমরা করে থাকি, মনে করো বর্ষার মধ্যে ইট একটা করে পেরে দিয়ে হাঁটার মতো একটা জায়গা বন্দোবস্ত করা। তো এরকম রাফ ওয়াক বলতে পাথর দিয়ে হাঁটার মতো একটা জায়গা তৈরি করে রাখা, সেটাকে বলা হচ্ছে রাফ ওয়াক। সেখানে একটা পাথর নড়ে গিয়েছিল, দুর্ঘটনা হতেই পারতো, পাথরটা খুলে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা ছিল। সেটা তো কেউ দেখেনি বা কেউ দেখার প্রয়োজনও মনে করেনি, জেরি সেটা নিজে থেকেই খেয়াল করেছে এবং সেই পাথরটাকে শক্ত করে দিয়েছে ওই জায়গাতে। He dug a deeper hole and steadied it, সে আরো গভীর করে ওই গর্তটা করেছে, তারপরে পাথরটাকে ওখানে অনওয়ার করে দিয়েছে যাতে না নড়ে। Although he came himself by a shortcut over the bank, যদিও সেই নিজেই আসে একটা শর্টকাট রাস্তা দিয়ে, ঠিক আছে, ওভার দি ব্যাংক, ওই পাশের ওই ব্যাংকের ওই পাশ দিয়ে, তীরবর্তী কোনো একটা জায়গা দিয়ে। I found that when I tried to return his thoughtfulness with such things as candy and apples, he was wordless. আমি খেয়াল করতাম যখনই আমি তাকে তার এই সমস্ত চিন্তাশীল কাজের জন্য বিনিময়ে কিছু দিতে চাইতাম, এই ধরো ক্যান্ডি বা আপেল, তখন সাধারণত সে কিছু বলতো না, ওয়ার্ডলেস হয়ে যেত। থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস সাধারণত এভাবে কেউ বলে না, আমরা উচ্চারণটা করি প্রাপস। ধন্যবাদ আপনাকে, সম্ভবত এই শব্দটা তার কাছে an expression for which he had no use, এই ধরনের শব্দ তার কাছে এর বিশেষ কোনো ব্যবহার তার কাছে ছিল না। এগুলো তো সবাই বলে, এগুলো তো একটা ক্লিশে হয়ে গেছে, এগুলোতে এমন কিছু আসে যায় না, এটা যথেষ্ট কিছু না জেরির কাছে, তাই সাধারণত সে এই ধরনের কথা বলতো না। For his courtesy was instinctive, কারণ তার যে কার্টেসি, বিনয়ী, ভদ্রতা, আচরণগত যে ব্যাপারগুলো, সেগুলো সহজাত, তার ভেতর থেকে আসে। এই কৃত্রিম ধন্যবাদ এগুলো তো সবাই বলে, এই ধরনের কথা সাধারণত জেরির কাছে মূল্যহীন ছিল, সে কিছুই বলতো না। He only looked at the gift and at me, সে শুধুমাত্র আমার দেওয়া ওই গিফটের দিকে তাকিয়ে থাকতো এবং আমার দিকে তাকিয়ে থাকতো, হয়তো ক্যান্ডি বা অ্যাপল যাই হোক না কেন, সেটার দিকে তাকাতো এবং আমার দিকে তাকাতো। And a curtain lifted, এবং ভেতর থেকে যেন একটা কোনো একটা পর্দা সরে যেত, উঠে যেত, মানে তার আর আমার মধ্যে যেন একটা গভীর ইন্টারঅ্যাকশন, গভীর একটা ইন্টারঅ্যাকশন প্রতিষ্ঠিত হতো, যোগাযোগ প্রতিষ্ঠিত হতো, অর্থাৎ আমি তার গভীরে ঢুকতে পারতাম, আমি তার গভীরটা অনুধাবন করতে পারতাম, ভেতরে কোনো পর্দা বা কোনো কিছুর কোনো বাধা থাকতো না। এই রকম সময়গুলোতে জেরির
মুখের দিকে তাকালে তার মনের ভেতরে ঢুকে যাওয়া যেত, এই ধরনের একটা ইঙ্গিতে এখানে পাওয়া যাচ্ছে। So that I saw deep into the clear well of his eyes, আমি তার চোখের কূপে মানে চোখের গভীর, এখানে এটা একটা মেটাফরিক্যাল কথা, অলংকারিক কথা। চোখের কূপ মানে গভীর চোখ বোঝানো হচ্ছে, তার চোখের গভীরে আমি দেখতাম। ওয়েল মানে আমরা বুঝি কুয়া, কূপ, তো সেটা এটা মেটাফরিক্যাল। মেটাফোর মানে আমরা কি আগেই শিখে এসেছি, যখন একটা কিছু দিয়ে আরেকটা কিছুকে আলংকারিক অর্থে বোঝানো হয় তখন সেটাকে বলা হয় মেটাফোর। তবে দুইটা জিনিস সাধারণত আলাদা হইতে হবে, আলাদা না হলে মেটাফোর হয় না। দুইটা সম্পূর্ণ আলাদা জাতীয় জিনিসের মধ্যে তুলনা হলে হয় মেটাফোর বা সিমিলি। তাহলে জেরির মধ্যে কি কি দেখা যেত ওই রকম সময়ে? এন্ড গ্র্যাটিটিউড ওয়াজ দেয়ার, তার ভেতরে একটা গ্র্যাটিটিউড দেখা যেত। দেখা যাচ্ছে যে জেরির চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে তার মনের মধ্যে কতটা সন্তুষ্টি, কতটা গ্র্যাটিটিউড আছে, কতটা কৃতজ্ঞতা, অ্যান অ্যাফেকশন, কতটা অ্যাফেকশন আছে। কারণ জেরির এগুলোর অভাব ছিল বাবা, জেরি তো ইয়াতিমখানায় বড় হয়েছে, জেরি কখনোই কারু ওইভাবে ক্লোজ হতে পারেনি। তো জেরি আস্তে আস্তে দেখা যাবে এক সময় যে জেরির সাথে লেখিকার একটা এমন একটা সম্পর্ক স্থাপন হয় যেটা আর পেশাগত কোনো সম্পর্কের মধ্যে থাকে না, যে জেরি লেখিকার একজন কাজের ছেলে হিসেবে যেটুকু সম্পর্ক সেইটুকু না, বরং সম্পর্কটা অন্য পর্যায়ে চলে যায়, একটা অন্য রকমের বিশ্বাস কাজ করে। জেরিকে লেখিকা বিশ্বাস করে তার বাসার দায়িত্ব দিয়েই চলে যায়। জেরির কাছে লেখিকার যে কুকুরটা আছে প্যাট, তাকে রেখে যায়, এবং লেখিকা এটা যদি না অনুধাবন করে এইটুকু একটা ছেলে আমার কুকুরের দায়িত্ব দিতে পারবো, এটা কিন্তু অনুধাবন করে বলেই লেখিকা তাকে দেয়। তাহলে জেরির বয়সে যাই হোক, জেরির মধ্যে যে কোয়ালিটি গুলো পাচ্ছি সেগুলো একজন গ্রোন আপ ম্যানের কোয়ালিটি, এবং সব গ্রোন আপ ম্যানের মধ্যে এই কোয়ালিটি গুলো থাকে না। ঠিক আছে, একজন মানুষ প্রাপ্তবয়স্ক মানুষ হলে তার মধ্যে দায়িত্বশীল এই ভাব জ্ঞান এগুলো থাকে না, কিন্তু জেরির মধ্যে আছে। এবং জেরি যেই জিনিসগুলো ছোটবেলা থেকে মিস করেছে, জেরির তো আপন কেউ ছিল না, তাই জেরির মধ্যে সন্তুষ্টি বোধ, কৃতজ্ঞতা বোধ, ভালোবাসা, প্রেম, কানেকশন, তারপরে তোমার মনে করো একজনের প্রতি আরেকজনের যে রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো আমরা এই গল্পে আমরা দেখছি, অলরেডি পাচ্ছি।